আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি মোমো বানিয়েছি। মোমোটা বানিয়েছি আমি তো আগেই বলেছি, এক এক দিন এক একটা নাস্তা করে দিলে বাচ্চারা সুন্দর মতো ঘরেই খেতে পারে। তাই আজকে মোমো নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। এখানে আমি ঠিক 3টা মুরগির ব্রেস্ট দিয়ে করেছি। আপনাদের যদি আরও কম থাকে আরও কম দিয়ে বানাবেন, কোনো সমস্যা নেই, আপনারা একটা দিয়েও বানাইতে পারেন। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। এটা কিন্তু আমি একদম গমের আটা দিয়ে বানিয়েছি। আপনারা এমনি আটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ সবার ঘরে সবসময় ময়দা থাকে না। তাই আমি সহজ পদ্ধতিতে আপনাদের জন্য সহজ করে দিয়েছি। এখানে আমি এক একে করে কাঁচা মরিচ কেটে নিয়েছি। এখানে আমি একটু রসুন দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। নিয়ে এখানে সুন্দর করে লবণ দিয়ে সয়া সস দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর আমি কিন্তু একটু তেল গরম করে দিয়েছি এটার ভিতরে। তেলটা যদি একটু গরম করে দেই তো একটু ভালোই ফ্লেভারটা ভালো লাগে। এই জন্য পেঁয়াজটা আমি আদা ভাজা করে দিতে চেয়েছিলাম, কিন্তু যাই হোক সময়ের কারণে আমি পারিনি। এখানে যদি আপনারা পেঁয়াজটা একটু হালকা তেলে ভেজে নেন, অনেক সুন্দর অনেক সুন্দর অনেক মজা হয়, খেতে একটা ফ্লেভার আসে আর কি, এই আর কি, আর কিছু না। আমার মেয়ের জন্য আমি অনেক দ্রুত নাস্তাটা বানিয়েছি। আমি এখানে 3টা ডিজাইন দেখাচ্ছি, আপনাদের কাছে যেটা সহজ মনে হবে এটা ওইটাই করবেন। আর আমি কিন্তু আগেই বলছি, আমার প্রত্যেকটা রেসিপি কিন্তু আমি একদম নতুনদের জন্য করি, একদম সহজ, জানি তারা সহজ করে বাচ্চাদেরকেও খাওয়াইতে পারে, নিজেরাও খেতে পারে। এখানে আমি গরম পানি নিয়েছি, গরম পানির ভিতরে একটা ঝাঁঝর দিয়েছি। আমার শাশুড়ি বলে এটাকে ঝাঁঝর নাম বলে। এখন আপনারা কি নাম বলেন কি করেন তা তো জানি না, কিন্তু আমার শাশুড়ি বলছে এটা নাকি ঝাঁঝর, তা আমিও ঝাঁঝর বললাম। আল্লাহ হাফেজ।